আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বরগুনার সেই মিন্নির এবং তার দুইজন প্রেমিকের ত্রিভুজ প্রেমের কাহিনী। যে ত্রিভুজ প্রেমের কাহিনীতে দুইজন প্রেমিককেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে এবং মিন্নির স্থান হয়েছে জেলখানাতে। ঠিক একই ঘটনা আবার আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ আরেকটি ছেলে মাহির এবং তাদের প্রেমিকা বর্ষা, এই তিনজনের মধ্যেও কিন্তু একই রকম ত্রিভুজ প্রেমের কাহিনী তৈরি হয়েছিল। বর্ষার সাথে মাহিরের বেশ আগে থেকেই জানাশোনা এবং কাছাকাছি থাকার কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারপরে হঠাৎ করেই আবার জোবায়েদ বর্ষাকে প্রাইভেট পড়ানোর কারণে জোবায়েদের সাথেও বর্ষার কিন্তু মন দেয়া নেওয়া হয়েছে। তার মানে বর্ষা একই সাথে মাহির এবং জোবায়েদ দুইজনের সাথেই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকে হয়তো ওটা ব্যালেন্স করতে পারেনি এবং মাহির তাকে হয়তো চাপ দিয়েছে বা তার সাথে ঝগড়াঝাটি হয়েছে, যার জন্য বর্ষা তার আগের যে প্রেমিক মাহিরকে বলেছে যদি সে এই জোবায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে তাহলেই তাদের যে সম্পর্ক সেটা অটুট থাকবে, বজায় রাখা সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় মাহির এবং তার একজন বন্ধু আইলান যেদিন জোবায়েদ বিকেল 4টায় পড়াতে আসবে, হত্যাকাণ্ড যেদিন ঘটেছিল সেই দিন, সেটিও বর্ষা ফোন করে তার আগের প্রেমিক মাহিরকে বলেছিল যে সে 4টার সময় আমাকে পড়াতে আসবে। এবং বাসার নিচে যখন এসেছে জোবায়েদ, ওই দুইজন তাকে চ্যালেঞ্জ করেছে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে মাহির তার সাথে থাকা চাকু দিয়ে জোবায়েদের গলায় একটা পোজ দিয়েছে এবং তারপরে রক্তক্ষরণের কারণে জোবায়েদের মৃত্যু হয়েছে। এই হয়েছে মোটামুটি কাহিনীটি। আমাদের ইয়াং জেনারেশন আস্তে আস্তে ক্রমশ অস্থির হয়ে যাচ্ছে, তাদের মানসিক পারভার্সন বেড়ে যাচ্ছে, তারা কি করছে সেটা না বুঝে করছে, যে কাজটি করছে তার পরিণতি কি হতে পারে সেটা তারা ভাবতেও চাচ্ছে না। এমনি করে কিন্তু এই ইয়াং জেনারেশন নিঃশেষ হয়ে যাচ্ছে। ইয়াং জেনারেশন হচ্ছে একটি দেশের স্বপ্ন, একটি পরিবারের স্বপ্ন। জোবায়েদ একজন উদীয়মান ছেলে, সে স্ট্যাটিস্টিক্সে জগন্নাথের ছাত্র ছিল, মাস্টার্সের ছাত্র, তার মানে হয়তো কয়েকদিন পরে সে পাশ করে বের হতো। তো ন্যাচারালি তার পরিবারের যারা সদস্য আছে, আমাদের যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের সেট আপ, সেখানের গার্ডিয়ানরা প্রত্যাশা করে যে আমার ছেলেটি বা মেয়েটি পড়াশোনা শেষ করে পরিবারকে সাহায্য করবে। অথচ দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, সে ছেলেটিকে এই তুচ্ছ একটি প্রেমের কারণে তাকে কিন্তু জীবন দিতে হয়েছে। মাহিরের কথা ধরুন, সেও নিশ্চয়ই খুব বেশি বয়স না, তার মা কিন্তু তাকে নিজ হাতে, আমরা যেটা দেখলাম, নিজের হাতে, তার হাতে রক্ত লেগেছিল দেখে তার মা জিজ্ঞাসা করে করে হয়তো বুঝতে পেরেছে এবং তাকে কিন্তু বংশাল থানায় হস্তান্তর করেছে। বর্ষা মেয়েটি, সেও তো একটা ছোট্ট মেয়ে বলা যায়, যে মাত্র ইন্টারমিডিয়েট পড়ে, তার কাছ থেকেও তো পরিবারের প্রত্যাশা ছিল সে একদিন পড়াশোনা করবে, তার পরিবারের সাহায্যে সে এগিয়ে আসতে পারবে, এরকম প্রত্যাশাই তাদের ছিল। অথচ দেখুন
এই ত্রিভুজ প্রেমের কাহিনীতে কিভাবে তিনটা পরিবারে কিভাবে হতাশা, কিভাবে বিপর্যয় নেমে এসেছে। একজন তার সন্তানকে হারিয়েছে, আর দুইজন সন্তান, তাদের দুই সন্তানকে জেলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কি হবে সেটা অনিশ্চিত। আমি মোট কথা যেটা বলতে চাচ্ছি, আমাদের ইয়াং জেনারেশন একটু আরো বোধহয় সতর্ক হওয়া উচিত, আরো কিছু শেখা দরকার। এভাবে আবেগ দিয়ে শুধু শুধু নিজের সর্বনাশ করা, পরিবারের জন্য বিপদ ডেকে আনা, এটা কোনো মানে হয় না। আমি আরেকটু উল্লেখ করতে চাই, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বিকারুন্নেসা নূনের একজন ছাত্রী স্নেহা, সে তার প্রেমিক সম্পর্কে কিভাবে কি কথা বলল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট একটা মেয়ে, সে এত ম্যাচিউর কথাবার্তা কোথায় শেখে? এগুলি কিন্তু আসলে খুব একটা মানানসই না বয়সের দিকে বা তার স্ট্যাটাসের দিক থেকে। সে যদি ভার্সিটিতে পড়তো, সে যদি অনার্স পড়তো বা মাস্টার্স পড়তো, সেখানে একটা কথা থাকে। সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলো, তার মুখে যে সমস্ত কথাবার্তা শুনলাম আমরা কিন্তু স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মোট কথা, এখনই সময়, আমাদের উচিত হবে আমাদের সন্তানদের যতটুকু সম্ভব লাগাম টেনে ধরা। তা না হলে কিন্তু আমরা বেশ বিপর্যয়ের মধ্যে পড়ব, বিভিন্ন হতাশার মধ্যে আমাদের কিন্তু পড়তে হবে। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।